ঢাকায় ভারতের বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়ামের ব্রাসেলসে পাঠানোর জোরালো সম্ভাবনার মাঝে তার উত্তরসূরি হিসেবে এই নামটি সবচাইতে বেশি আলোচিত হচ্ছে। তিনি কোনো পেশাদার আমলা বা কূটনীতিক নন, বরং ভারতের রাজনীতির এক মহিরুহ। ভারত সাধারণত প্রতিবেশী দেশগুলোতে অভিজ্ঞ আইএফএস কর্মকর্তাদের পাঠায়, কিন্তু এবার সেই প্রথা ভাঙতে পারে দিল্লি। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বর্তমান জটিলতায় একজন সাধারণ কূটনীতিকের চেয়ে একজন রাজনীতিক বেশি কার্যকর বলে মনে করছে ভারত। আরিফ মোহাম্মদ খান একসময় কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাকে হাইকমিশনার করে পাঠানোর অর্থ বাংলাদেশকে দিল্লি কতটা গুরুত্ব দিচ্ছে তার বার্তা। কারণ আরিফ মোহাম্মদ খান ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়। খান ৪০ বছর আগে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন। রাজনীতিতে প্রবেশ করেন ছাত্র থাকার সময়ে। কংগ্রেস সহ একাধিক সরকারের মন্ত্রী হয়েছেন। সবশেষ তিনি যোগ দিয়েছেন বিজেপিতে, বর্তমানে বিহারের গভর্নর। তিনি যদি আসেন তবে ভারত বাংলাদেশ সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে ঠিকই, কিন্তু আঞ্চলিক রাজনীতিতে দিল্লির প্রভাব কতটা বাড়বে আর বাংলাদেশ নিজের স্বকীয়তা কতটা ধরে রাখতে পারবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। আরিফ খান কি ঢাকার বন্ধু নাকি দিল্লির চাণক্য হয়ে আসছেন তার সময়ই বলে দেবে। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।